মাঝে মধ্যে নিজেকে দেখলে বড্ড হাসি পায়, কি থেকে কি হয়ে গিয়েছি। যে মানুষটা আমি সারা রাত জাগলে দিনের বেলা সারাদিন ঘুমাইতাম, আর এখন 4-5 ঘন্টা ঘুমও হয় না আমার সপ্তাহে। রোজ এত কাজ করি, বাচ্চা সামলানো, সারা রাত তো একটা দিনও ঘুম হয় না। তারপরও আলহামদুলিল্লাহ জীবন চলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাতের বেলা 3টার দিকে ঘুমাইছি, 5টার দিকে ইনায় বুড়ি উঠছে, তো আমার আর ঘুম হয় নাই, আমিও উঠে গেছি ওর সাথে। তো সকালে উঠে প্রথম কাজ হলো 2টা রুমের বেডটা গোছাইলাম, টিভি রুমটা আছে ক্লিন করলাম এবং সব কিছু পরিপাটি করলাম। 2 দিন অনেক বৃষ্টি হলো, আজকে সকালে তেমন বৃষ্টি নাই, তো এই জন্য ভাবলাম সকাল সকাল কাজগুলো সব সেরে নেই, রান্নার ঝামেলা নেই। কালকের তরকারি ছিলই, ডাল, ভুড়ি ভাজি এবং ভর্তা আছে, ওগুলো দিয়ে দুপুরে চলে যাবে। আর রাতের বেলা কোনো একটা কিছু রান্না করব। আমার হাজব্যান্ড ঝোল খাইতে চাইছে, হয়তো ওটাই রান্না করব। তো এখানে ইনায়া বুড়িকে শেখাচ্ছি টাকা ব্যাংকে রাখতে, কিন্তু সে তো শিখতেছে না, সে মুখে দিলেই বাঁচে। তো এখানে কিছু করার নাই, আমি বারবার চেষ্টা করতেছিলাম, সে বারবারই খাচ্ছিল। ইনার কাছে টাকাটা আমি জোর করে রেখে ব্যাংকে জমায় রাখছি, ও তো প্রচুর রাগ করেছে আমার উপরে, আমি কেন টাকাটা ভিতরে রাখলাম। তো কিছু করার নাই, আস্তে আস্তে শিখবে। তাকে আধা ঘন্টা ধরে আমি ঘুম পাড়ানোর ট্রাই করে, যখন ও ঘুমাইছে 15 মিনিট পর তার কাছ থেকে উঠে যখন আমি কাটাকাটি করতে নিছি, 2টা পেঁয়াজ কাটা না হতেই সে উঠে গেছে। কিছুই করার নাই, সে একটু অসুস্থ, আজকে 4বার পটি করছে, তার শরীর একদম দুর্বল, এই জন্যে সে আমার কাছাকাছি থাকতেছে। তো মার মতো করে আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। প্রথমেই ফ্রাই প্যানে আমি তেল দেওয়ার পরে গোটা জিরা দিলাম, পেঁয়াজ মরিচ কুচি দেওয়ার পরে আদা পেস্ট দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দেওয়ার পরে ভালো করে এটা আমি কষিয়ে নিলাম। এরপরে ভাজা মাছ আমার হাজব্যান্ড খায় না, এই জন্যে মাছটা আমি এর ভিতরে কষিয়ে নিলাম। এরপরে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আলুটা অ্যাড করলাম এর সাথে, আলুটা ভালো করে ভেজে নিব। মাছটা ওরকমই থাকবে, আলতোভাবে এটা মেশাইতে হবে। এরপরে পানি দিলাম বেশি করে, এই পানিটা অনেকটা শুকায় নিব। একদম সেম টু সেম মায়ের হাতের রান্নার মতন হয়ে গেছে, খুব শান্তি লাগতেছে, অনেক দিন পর মনে হচ্ছে মায়ের হাতের রান্না খাচ্ছি। তো আমার হাজব্যান্ড মরিচ কিনে নিয়ে আসছে, অর্ধেক মরিচই পচা বের হয়েছে। যশোরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সব কিছুর দাম বেড়ে গেছে। আমার হাজব্যান্ড পাস্তা নিয়ে এসেছিল দুপুরবেলা, তো আমি ফ্রিজে রাখছিলাম, ওটা একটু তেলে ভালো করে ভেজে নিলাম, মেয়ে আর আমি খাইলাম। এরপর একটু ঘুম দিয়েছিলাম, অনেক দিন পর শান্তির একটা ঘুম পাড়ছি, 2-3 ঘন্টার মতন। মেয়েটাও আসতে জ্বালায় নাই। আমার হাজব্যান্ড আজকে 11টার পর বাসায় ঢুকছে, একসাথে খাওয়া দাওয়া করার পরে ভাবলাম রাতের কাজটা সেরে নেই। প্রত্যেক দিন যেটা আমার কাজ, রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করি, আমি কোনো মাজা বাকি রাখি না। এরপরে রাতে 2টার দিকে আমার একটু ক্ষুধা লাগছিল, মিটবল আমি ভাজলাম, আমার মেয়ে এখানে খেলতেছিল আর আমি এখানে ভাজতেছিলাম। আমার হাজব্যান্ড তো 12টার ভিতরে ঘুম আসছে অন্য রুমে, মানে ইনার রাতে জ্বালায় দেখে তার বাবা অন্য রুমে ঘুমায়। ইনার বাবা প্রত্যেক দিন 12টার দিকে ঘুমায় আর সকাল 5টার দিকে অ্যালার্মে ওঠে। দুপুরবেলা এসে হয়তো 1-2 ঘন্টা ঘুম পারে, তো সে 6-7 ঘন্টা ওইভাবে প্রত্যেকদিন ঘুমাতেই পারে না। রাতেই যদি মেয়ে জ্বালায়, আমি না হয় যে কোনো সময় ঘুম পাড়তে পারবো, কিন্তু আমার হাজব্যান্ড তো সেটা পারবে না। এই জন্য মনে করি বেডটা আলাদা হয় ভালো, ওই রুমেও রিল্যাক্সে ঘুম পারে। আমার মা মেয়ে সারা রাত আড্ডা দিচ্ছি। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।